শ্রীগুরু জয়। বাস্তুশাস্ত্র মতে ঘর মোছা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই কাজে কোনো ভুল হলে ভাগ্যের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। ঘর পরিষ্কার রাখার উদ্দেশ্যে আমরা প্রায় সকলেই ঘর ঝাড়পোছ করে থাকি। ঘর মোছা আপাত দৃষ্টিতে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা মাধ্যম মনে হলেও এর আরও নানা দিক রয়েছে। আপনি কিভাবে ঘর মুছছেন সেটির ওপর যেমন ঘর কতটা পরিষ্কার হবে সেটা নির্ভর করে, তেমনি ভাগ্যের ওপরেও এর প্রভাব রয়েছে। বাস্তুশাস্ত্র মতে ঘর মোছা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই কাজে কোনো ভুল হলে ভাগ্যের ওপর কিন্তু মারাত্মক প্রভাব পড়তে পারে। আমরা অনেকেই নিজেদের অজান্তেই ঘর মোছার সময় কিছু ভুল করে থাকি, যেগুলি করা মোটেও কিন্তু শুভ না। এতে আমাদের ক্ষতি হয়। ঘর মোছার সময় কোন জিনিসগুলি করা থেকে বিরত থাকতে হবে সেটা জেনে নেওয়া যাক। ঘর মোছার ক্ষেত্রে কি কি ভুল এড়িয়ে চলতে হবে। 1 নাম্বার হচ্ছে কোন সময় ঘর মোছা হচ্ছে সেটির ওপর অনেক কিছু নির্ভর করে। বহু মানুষই অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা ঘর মোছেন। এর ফলে যে কি ভয়ানক ক্ষতি হয় ধারণা করতে পারবেন না। ঘর সর্বদা সূর্যের আলো থাকতে থাকতে মোছা উচিত। সূর্য অস্তের পর পরবর্তী সময়েও কখনো ঘর মোছা উচিত নয়। বিশেষ দরকার না পড়লে সূর্য অস্ত যাওয়ার পরবর্তী সময়ে ঘর ঝাড় দেওয়া ও মোছা থেকে বিরত থাকাই উচিত। 2 নাম্বার, বাড়িতে থাকা নেগেটিভ শক্তির পরিমাণ কমানোর জন্য ঘর মোছার জলে সামান্য লবণ মিশিয়ে ঘর মোছার নির্দেশ দিচ্ছেন বাস্তুশাস্ত্র মতে। এতে বাস্তুর মঙ্গল হয়। নেগেটিভ শক্তির পরিমাণ কমে গিয়ে পজিটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। তবে বৃহস্পতিবার এবং রবিবার এই কাজ করা থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার, কোন দিক থেকে ঘর মোছা শুরু করছেন সেটির ওপরেও অনেক কিছু নির্ভর করে। ঘর সর্বদা বাড়ির উত্তর পূর্ব কোণ থেকে মোছা শুরু করা উচিত এবং দক্ষিণ পূর্ব কোণে গিয়ে শেষ করা উচিত। এতে বাস্তুর মঙ্গল সাধন হয়। ঘর মোছার পর সেই জল ঘরের ভিতর দীর্ঘক্ষণ রেখে দেওয়া উচিত না। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির বাইরে ফেলে দেওয়া উচিত। 4 নাম্বার, বাস্তুশাস্ত্র মতে বৃহস্পতিবার দিন ঘর মোছা বা ঝাড় দেওয়া উচিত না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন, বাড়ি ছেড়ে চলে যান। অর্থভাগ্যের উপরেও নেগেটিভ প্রভাব পড়তে পারে। তাই এই দিন ঘর মোছা বা ঝাড় দেওয়া থেকে বিরত থাকা উচিত। যদিবা ঘর মোছার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে জলের মধ্যে কিছু মেশাবেন না, শুধু জল দিয়ে ঘর মুছুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।